শুধু গলা জেরে জোরে জোরে কথা বলতে পারলেই কিন্তু রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদ হতে হলে অনেক কাঠফোড় পুড়িয়ে অনেক প্রজ্ঞা থাকতে হয় রাজনীতির মধ্যে। একটা বলে দিলেন, ফেসে গেলেন। আরে ভাই, আপনাদের অনেক সুনাম ছিল, সুনামটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেননি। রাজনীতি দল গঠন করছেন, ঠিক আছে, যত দ্রুত নির্বাচন দিবেন, মনে করেন আপনাদের জনপ্রিয়তা থাকতেই নির্বাচনটা দেন না কেন? আস্তে আস্তে তো আপনাদের জনপ্রিয়তা কমে যাইতেছে, এটা তো বুঝতে পারতেছেন। 5ই আগস্টের পরে অনেকে আবেগ আপ্লুত হয়ে আপনাদেরকে স্বর্ণাক্ষরে লেখা রাখার জন্য অনেকেই দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এখন কিন্তু আপনাদের ছবির মধ্যে জুতার মালা ঝুলে। পার্থক্যটা বুঝতেন? জনপ্রিয়তা থাকতে দল গঠন করছেন, কিছুদিন ক্ষমতায় আসার পরে লোভ জাগছে, ক্ষমতার দল গঠন করছেন। বাংলাদেশ নাগরিক হিসাবে যে কেউ দল গঠন করতে পারে, এতে বাধার কিছু নাই। তারপরও আপনাদের 5ই আগস্টের পরে এত বড় একটা মহৎ কাজের পর আপনাদের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী ছিল। তো জনপ্রিয় থাকা অবস্থায় নির্বাচনটা দেন, দেখেন জনগণের রায়টা নেন না জনগণের রায়ের বিপক্ষে গিয়ে জোর করে ক্ষমতায় আসবেন। আপনারা আওয়ামী লীগকে নিষেধ করছেন, অনেকগুলো কারণ আছে, দেখাইছেন, নিষেধ করছেন, ঠিক আছে, কিন্তু দল নিষেধ হইলে তো জনগণ তো এই দেশে জায়গা নেই। যারা নাকি মার্কা মারা নেতা, এরা কিছু পলাতক আছে, কিছু বাইরে আছে, বাকিরা কিন্তু দেশে আছে। আর সাধারণ আওয়ামী লীগের লোকজন কিন্তু দেশে আছে। নিষিদ্ধ করছেন, ঠিক আছে, এখন বাংলাদেশের বৃহৎ আরেকটা দলের সাথে আপনারা পায়ে পাড়া দিয়ে বিবাদের সৃষ্টি করবেন, মনে করবেন এমনি এমনি সব। আরে ভাই, 5ই আগস্টের ইস্যু এটা সবার ইস্যু ছিল, অনেকের অনেক দিনের রাজনীতি খুব ছিল। আপনাদের একটি আন্দোলন, যৌক্তিক আন্দোলন ছিল, এটার মধ্যে আওয়ামী লীগেরও অনেক নর্মাল ফ্যামিলি, যারা মুক্তিযোদ্ধা ফ্যামিলি ছিল না, এদেরও মৌন সমর্থন ছিল। বিএনপি জামাত তো ছিলই, এবং সাধারণ জনগণও একসাথে নামে গেছে। মনে করেন না যে আপনারা ডাকলেই সবাই আইসা করবো। আপনারা যে বিএনপির সাথেও পায়ে পাড়াতে লাগতেছেন। আর ভাই, আওয়ামী লীগের সাথে তো ভারতের পীড়িতা ছিল, বর্ডারটা পালাই গেছে। আপনারা যে সবার সাথে লেগে যেতেছেন, একবার চিন্তা করছেন? যদি সমস্যায় পড়েন, কোন দিকটা পালাইবেন? আকাশতে তো ডানা তো আর, যতই ক্ষমতাবান হন না কেন, ডানা তো আর বানাইতে পারবেন না, উড়ে যাইতে পারবেন না। ভারত কিন্তু আপনাদের ঢুকবে দিব না, এটা বুঝতে পারছেন? আপনারা যেমন আওয়ামী লীগের সাথে অনেকে সাজিশ মিজরিস, জামাত শিবিরের লোক আওয়ামী লীগের সাথে ইন করে আওয়ামী লীগকে বোকা বানাইছেন। আপনাদের সমন্বয়কের মধ্যে মনে করেন না আওয়ামী লীগ রাজনীতির প্রজ্ঞা কম নেই। আপনাদের সমন্বয়কের মধ্যে দেখেন গা 70% আওয়ামী লীগের লোকজন আছে। আপনাদেরকে ভুলভাল রাজনীতিক চালে ফেলাইয়া একদম কিন্তু পিছা ফেলাইব। সুতরাং ভুল সিদ্ধান্ত নিয়েন না। বিএনপি কিন্তু বলে নাই আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের ক্ষমতাটা দিয়ে দেন। আওয়ামী লীগ গত 17 বছর আওয়ামী লীগ আমলেও কিন্তু কখনো বলে নাই অনেক হয়েছে, আপনি ক্ষমতা চালাচ্ছেন, আমাদেরকে ক্ষমতা ছাইরা দেন। বিএনপি সবসময় চাইছে যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যেই ক্ষমতা আসুক। এখনও কিন্তু বিএনপি বলে নাই যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, আমাদের ক্ষমতা দেন, আমরা কিছুদিন খাই। বিএনপি চাইতেছে সুষ্ঠু নির্বাচন। আপনারও যদি জনপ্রিয়তা থেকে থাকে বা জামাতে ইসলামের জনপ্রিয় থেকে সমস্যা নাই, তো জনগণের কাছে যান,
জনগণে ভোট দিলে জামাত তো বাংলাদেশের মানুষ, আপনারা তো বাংলাদেশের মানুষ, জনগণ ভোট দিলে আপনারা ক্ষমতা চালাবেন, আপনাদের ভয় কিসের? বিএনপি তো বলে না আমাদের ক্ষমতা দেন, আপনারা বিএনপির সাথে শুধু শুধু বাকবিতণ্ডায় জড়াইতেছেন। বিএনপি কি বলছে আমাদের ক্ষমতাটা দিয়ে দেন? আপনারা ভালো কাজ করছেন সবাই জানে, হয়তো বা আপনাদেরও ভোট দিতে পারে, জামাতকেও ভোট দিতে পারে। আপনারা কিন্তু গোলাপ বেশি পানি গোলা করেন না, পরে কিন্তু কি বলবো, আপনারা দেশের মানুষ, সবাই শান্তিতে থাকেন। আপনারা বয়স কম, আপনারা আপনারা চাই না অশান্তি ভোগ করেন, কারণ আপনারা বেশি দিন সুবিধা ভোগ করতে পারেন নাই, চাই না সুবিধা অসুবিধায় পড়েন। আপনারা নির্বাচন দেন, পারলে ক্ষমতা আসেন, এটা সবাই চাই।